রেলযাত্রার খবর জানাতে কমলাপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোরশেদ। নিয়াজ, আপনি কিন্তু জানিয়েছিলেন রেল স্টেশনের যাত্রীর ভিড় সম্পর্কে, এখন কি অবস্থা দেখছেন আর শিডিউল মেনে কি ট্রেন চলছে কিনা এখনো পর্যন্ত, বিস্তারিত জানাবেন। আজকে কিন্তু ঈদে ট্রেন যাত্রা কিন্তু বেশ চাপ রয়েছে আপনার এই কমলাপুর রেল স্টেশনে। আপনি যদি একটু দেখাই, আসলে এখনও কিন্তু যাত্রীরা কিন্তু আসছে, তাদের কিন্তু আপনার তাদের ঘরে ফিরে যাবেন এবং এই কারণে আসলে কিন্তু যাত্রীদের কিন্তু বেশ চাপ রয়েছে এবার এই যাত্রায়। এবং আপনাকে একটু বলে রাখি যে সকাল থেকে এ পর্যন্ত প্রায় 8 থেকে 10টি ট্রেন কিন্তু ছেড়ে গিয়েছে বিভিন্ন গন্তব্যে। কোনো ধরনের কোনো শিডিউল বিপর্যয়ের খবর আমরা এখনও পর্যন্ত পাইনি। এবং আপনারা আর একটু জানিয়ে রাখি, তবে কিছু অভিযোগ আমরা পেয়েছি। সকাল আপনার যে তিস্তা এক্সপ্রেস ছেড়ে গিয়েছে আপনার, সেটি কিন্তু আপনার যারা জামালপুর উদ্দেশ্যে, সেই জামালপুর উদ্দেশ্যে যে তিস্তা এক্সপ্রেসে কিছু যাত্রীদের কাছে অভিযোগ পেয়েছি, তারা আসলে আপনার আর কিছু টিকিট আপনারা ব্লাকে কিনেছেন এবং প্রায় আপনার 200-250 টাকার যে টিকিট রয়েছে সেটি কিন্তু আপনার সেটি কিন্তু প্রায় আপনার 700 থেকে 1000 টাকার মতো আসলে তারা কিনেছেন। আমরা একজন রেলওয়ে কর্মকর্তার সাথে একটু কথা বলবো। আজকের আসলে কতগুলো ট্রেন ছেড়ে গিয়েছে এবং এ পর্যন্ত কতগুলো ট্রেন ছেড়ে গিয়েছে? এ পর্যন্ত 14টি ট্রেন বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গেছে। সবগুলা ট্রেনই সময় মতো ছেড়ে গিয়েছে। আপনারা জানেন আমরা টিকিট চেকিং 3 স্তর বিশিষ্ট টিকিট চেকিং, যাতে বিনা টিকিটে যার টিকিট সে ভ্রমণ করবে, এই লক্ষ্যে আমরা চেকিং কার্যক্রম চালাচ্ছি যাতে বিনা টিকিটে ঢুকতে না পারে। তো আসলে প্রতিটা ট্রেন রাইট টাইম হওয়াতে যাত্রীরাও স্বস্তি প্রকাশ করছে এবং আনন্দ উল্লাসের সাথে তারা বাড়ি যেতে পারছে। কোনো ধরনের কোনো শিডিউল বিপর্যয় বন্ধ ঘটেছে কিনা? না, কোনো শিডিউল বিপর্যয় তো না, প্রতিটা ট্রেনই সময়মতো ঢাকা ছেড়ে গিয়েছে। এই পর্যন্ত 14টি ট্রেন ঢাকা থেকে ছেড়ে গিয়েছে। আমরা কিছু অভিযোগ পেয়েছি, সেটি হলো ব্ল্যাকে এখনো মানুষ টিকিট পাচ্ছে। এটা আসলে কিভাবে আপনারা নজরদারি করছেন? না, আসলে আমাদের কাছে এই ধরনের কোনো অভিযোগ আসে নাই। আসলে আমরা এটা দেখব। গতকাল র্যাব অভিযান চালিয়ে কিছু ব্ল্যাকার ধরছে, আইনের কাছে সোপর্দ করছে। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন, আসলে তাদের কাছে এখনো পর্যন্ত কোনো অভিযোগ আসেনি, তবে আমরা যাত্রীদের কাছে অভিযোগ পেয়েছি যে আপনার টিকিটটা আসলে কালোবাজারে বিক্রি হচ্ছে এবং বেশ কিছু যাত্রী কিন্তু আপনার প্রায় যে বললাম যে আপনার জামালপুরগামী যেসব ট্রেন রয়েছে তিস্তা এক্সপ্রেস, সেখানে কিন্তু আমরা দেখেছি 250 টাকার টিকিট কিন্তু 700 টাকাও কেউ কিনছে বা আপনার 1000 টাকা দাম দিয়েও কিন্তু আসলে অনেকে কিনছে। এবং সবথেকে বড় আশ্চর্যের একটা বিষয় হলো অনলাইনের টিকিট হলো একই টিকিট 4 জনে পাচ্ছে। এটা আসলে অবাক করার একটা বিষয় কিন্তু এবার আমরা ঘটনা দেখলাম। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য কমলাপুর রেল স্টেশন থেকে। নিয়াজ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী নিয়াজ মোরশেদ।